আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখেই বুঝতেই পারছেন ভিটামিনে ভরপুর সুপারফুড সজনে ডাঁটা আর মসুর ডালের ডাল রান্না করেছি আজকে। গ্রীষ্মকাল এলেই আমি এই সজনে আর মসুর ডাল বারবার রান্না করি। সজনা দিয়ে মসুর ডাল এটা শুধু একটা ডাল না, আমার ফ্যামিলির সবচেয়ে প্রিয় কমফোর্ট ফুড। এত সুস্বাদু, এত মজার, সত্যি বলছি এই রেসিপিটা দেখার পর বাংলাদেশের সবাই এই ডালটা খেতে চাইবে। এই ডালটা এত মজার হয়, গরম ভাতের সাথে এমন জমে যে প্লেটে পড়ার আগেই শেষ। একটু ডাল আর সজনা দিয়ে মেখে যখন গরম ভাতের সঙ্গে খাবেন তখন বুঝতে পারবেন এর মজাটা কত। সজনাটা এত নরম তুলতুলে রসে টইটুম্বুর হয়েছে, যখন এরকম করে মুখে দেব এক কথায় অমৃত। এক নিমেষেই 10 প্লেট ভাত খেতে পারবেন। আশা করি এই ডাল আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। চলুন দেখে আসি সুপারফুড সজনা আর মসুর ডাল প্রোটিন, আয়রন আর ফাইবারে ভরা, শরীরের জন্য একদম পারফেক্ট ডাল। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ মসুর ডাল আছে, ভিজানোর জন্য দিয়ে দিলাম। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। আর এর মধ্যে ডালের যে ময়লাগুলো আছে সেগুলো বের হবে, ডালের একটা নিজস্ব ফ্লেভার আছে সেটাও চলে আসবে। 20 মিনিট হয়ে গেছে, দেখুন ডালটা কিন্তু নরম হয়ে গেছে। আর এইভাবে রান্না করতে হবে, তাহলে ডালটা একদম রেস্টুরেন্টের মতো হবে। আমি ডালটা সুন্দরভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। ডালটা আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি, একদম স্বচ্ছ পানি বের হয়ে এসেছে। এখন এই পানি থেকে উঠিয়ে একটা চালনিতে রেখে দেবো। মসুর ডাল নরম প্রকৃতির ডাল, এই জন্য আমি তুলে চালনিতে রেখে দিচ্ছি। আমি ছাকনাতে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। এখন ডালটা আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম ডাল, সুঘ্রাণের জন্য 2টো তেজপাতা, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ দিলাম। সজনার তরকারিতে একটু হলুদ বেশি লাগে, তাহলে কালারটা সুন্দর হয়। ডাল সিদ্ধ করার জন্য আমি এখানে 3 কাপ পানি দিলাম। পানি কিন্তু পরেও ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে গরম পানি ব্যবহার করতে হবে। মাঝারি আছে 10 থেকে 12 মিনিট ডালটা জাল দিয়ে নেব। জাল দেওয়ার আগে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম, জালটা দিয়ে দিলাম। আজকের ডাল রান্নার মেইন উপকরণ সজনা। সজনাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে। সজনাকে আমরা সবাই সুপারফুড বলে চিনি। সজনা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন সব টুকরাগুলো একই রকম করে নিয়েছি। এখন সজনা আমি সিদ্ধ করে নেব। সজনাগুলো সিদ্ধ করার জন্য কড়াইয়ে ঢেলে দিলাম। যেহেতু ডালে আমি একটু বেশি লবণ দিয়েছি, এখন হালকা লবণ দিলাম, পরে যদি লাগে দিয়ে দেবো। 2 কাপ পানি দিলাম বা পরিমাণ মতো। এভাবে সিদ্ধ করে নিলে সজনার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে, খেতে অনেক মজা হয় এই ডালটা। তো এখন জালটা জ্বালিয়ে 5-6 মিনিট সজনাটা সিদ্ধ করে নেব। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পরে। ডালে সুন্দরভাবে বলক চলে এসেছে, নাড়াচাড়া করে দেব। এইভাবে নাড়াচাড়া করে আমি 10-12 মিনিট রান্না করে নেব। এদিকে সজনার বলক চলে এসেছে, আমি কিন্তু সজনার ভেতরে 1/2 চামচ হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আমি কিন্তু একসঙ্গে 2 কাজই করছি, ডালও সিদ্ধ করছি, সজনাও সিদ্ধ করছি। এখন ঢেকে দেব। এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, জালটা বন্ধ করে দিলাম। সজনা সিদ্ধ হলে আমি মেইন রান্নায় চলে যাব। সজনার কালারটা দেখুন, এখনই তো খেতে ইচ্ছা করছে। সজনাগুলো পাত্রের ভেতরে থাকলে পরে বেশি নরম হয়ে যাবে। আমি এখন উঠিয়ে নিচ্ছি, পানিটা পরে আমি ব্যবহার করব। সজনা সব উঠিয়ে নিয়েছি, এখন মেইন রান্নায় চলে যাব। চলে এলাম ডাল রান্না করার জন্য। আর এই স্টেপটাই অনেক গুরুত্বপূর্ণ। এই স্টেপটাই ডালকে অনেক সুস্বাদু করবে আর রেস্টুরেন্টের একটা ভাইব দেবে, একদম অথেন্টিক স্বাদ আসবে। এখানে সরষের তেল 3 টেবিল চামচ আছে। সরষের তেল দিলে ডালটার অনেক সুঘ্রাণ আসে। সজনার সঙ্গে সরষের তেলের দারুণ একটা কম্বিনেশন। আরো সুস্বাদু করার জন্য 1 টেবিল চামচ ঘি দিলাম, শুকনো মরিচ দিলাম সুঘ্রাণের জন্য, খেতে অনেক মজা লাগবে। হচ্ছে গিয়ে নাড়ানাড়ি করে নেব। পেঁয়াজ দিলাম 1/2 কাপের মতো, একটু নাড়ানাড়ি করে নেব। এখন রসুন দেব, এখানে একটা বড় রসুন নিয়েছি, পুরোটাই দিলাম। রসুন সহ আরো কিছু সময় ভেজে নেব। সবকিছু এভাবেই ব্যালেন্স করে দিতে হবে, কালার না আসা পর্যন্ত ভেজে নেব। কালার চলে এসেছে, সজনার পানি ছিল সেটুকু দিয়ে দিলাম।
1 চামচ আদা বাটা। ঝালটা পরিমাণ মতো। আমি এখানে কাঁচামরিচও দেব, শুকনো মরিচও দেব। কাঁচামরিচ বাটা, কালারটা একটু সবুজ সবুজ রাখবো, ওই জন্য 2টা মরিচের গুঁড়াই দিয়ে দেব। জিরা গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1.5 চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চামচ, হলুদ সামান্য, যেহেতু আগে দিয়েছি। এখন সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। মশলা কষানো হয়ে গেছে, আমি কিন্তু বেশি কষাইনি, পরিমাণ মতো কষাইছি 2-3 মিনিটের মতো। এখন সজনাগুলো দিয়ে দিলাম, সিদ্ধ করা সজনাগুলো। ডালটা একটু কমিয়ে দেবো, সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিলাম। কড়াই ধুয়ে এখানে 2 কাপের একটু কম হবে বা 2 কাপের মতো একটু পানি দিলাম। ডালটা কিন্তু বেশি ডাল ডাল হবে না, মানে পাতলা টাইপের হবে না, মাখো মাখো টাইপের হবে, ওই জন্য পানিটা পরিমাণ মতো দিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব, এতে করে ডালটা অনেক সুস্বাদু হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি একটু লবণ দিয়েছি, আমার কাছে মনে হয়েছে যে লবণটা কম হয়েছে, আর একটু জাল হবে। ঢেকে দিলাম, 5-6 মিনিটের মতো রান্না করব। রানে একদম রান্নাঘর ভরপুর হয়ে গেছে। আমি কিন্তু জালটা বাড়িয়ে 7-8 মিনিট জাল দিয়ে নিয়েছি, কারণ সজনা থেকে একটু পানি বেরিয়ে এসেছে। এখন আমি ডালের ফিনিশিং টাচ দেব। ডালটা কিন্তু হয়ে গেছে, যে নামানোর পরে আরেকটু ঘন হবে। কয়েকটি কাঁচামরিচ দিলাম, একটু ধনেপাতা কুচি দিলাম, ঘি দিলাম। এখন রান্নাটা আরো সুস্বাদু হবে। আরো বেশ কয়েকটি উপকরণ আছে যা দিলে ডালের স্বাদটা রেস্টুরেন্টের মতো আসবে। চিনি দিলাম, ব্যালেন্স করার জন্য স্বাদটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে। এবার দিব ডালের শেষ ফিনিশিং টাচ। ডালের শেষ ফিনিশিং টাচ দিচ্ছি, ঘি আর সরষের তেল মিক্স করে একটু পেঁয়াজ বেরেস্তা করেছি, সেটা দিয়ে দিচ্ছি। ব্রেস্তাটা যখন পড়বে শেষে, তখন একদম অসাধারণ হবে। ব্রেস্তা দেওয়াতে যে একটা সুঘ্রাণ চলে আসছে। সামান্য একটু গরম মশলা দিলাম, এটা দিলেই ডাল হবে সুপারহিট, আরো সুস্বাদু আর সুঘ্রাণের জন্য। ঢেকে দিলাম, ফিরে এলাম 5 মিনিট পরে। ওয়াও, এত সুন্দর কালার আর ঘ্রাণ, অসাধারণ এক কথায়। প্রিয় বন্ধুরা, দেখতে পেলেন কত সুন্দর এবং সহজ কম উপকরণ দিয়ে আজকের এই সজনা মসুর ডাল তৈরি করলাম। এভাবে তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই একদম তৃপ্তি করে খাবে ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।